দেশের বাইরের খবর ১,০০০তম দিনে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সংঘাত বন্ধে ট্রাম্পের প্রতিশ্রুতি থাকলেও বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন খেলেন অন্য চাল। কিয়েভকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ট্রাম্পের এমন বক্তব্যে বেশ ইতিবাচক প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতিতে। তবে হঠাৎ করেই ইউক্রেন ইস্যুতে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের নেওয়া সিদ্ধান্তের তীব্র সমালোচনা চলছে বিশ্বব্যাপী। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সংঘাতকে আরও উস্কে দিয়েছেন তিনি। ক্রেমলিন হুঁশিয়ারি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র আসলেই যদি রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানে তাহলে এটিকে মার্কিন হামলা হিসেবেই ধরে নেওয়া হবে, আর এতে বাড়বে ন্যাটোর সাথে রাশিয়ার সংঘাতের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের কাছে গেল কয়েক মাস ধরেই অস্ত্র সহায়তার জন্য আবেদন করে আসছিল ইউক্রেন। এতদিন চোখে পড়ার মতো কোনো উদ্যোগ না নিলেও ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে বাইডেন এমন সিদ্ধান্ত নিয়েছে। বাইডেন হয়তো মনে করেছেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। গেল বছর ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ATACMS সরবরাহ করে ওয়াশিংটন, যা ৩০০ কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম। অনেকের ধারণা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পাওয়ার পর মস্কোতে এটি দিয়ে হামলা চালাতে পারে কিয়েভ। এখনই স্পষ্ট করে বলা মুশকিল আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। তবে রাশিয়া তার আগ্রাসী মনোভাব কখনই পাল্টাবে না। যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের পাশে ছিল, আগামীতেও থাকবে বলেই মনে করি। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, সম্প্রতি কুর্স্কে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এমন সিদ্ধান্তের জবাবে কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে থাকতে পারে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের তথ্য মতে রাশিয়া এ পর্যন্ত প্রায় ১২,০০০ সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। রাখি জেসমিন, চ্যানেল 24।